আজকে আমাদের আলটিমিরা হসপিটালে 5টা নর্মাল ডেলিভারি হয়েছে। এখনো একটা ওটি টেবিলে উঠানো আছে, ইনশাল্লাহ ওটা নর্মাল বাবু হয়ে যাবে। এখন যেটা উঠানো আছে ঢাকা থেকে আসছে না, ঢাকা ধামরাই থেকে আসছে। হ্যাঁ, তো রাতে 3টার সময় আসছি, আশা করি আর ঘন্টা খানিকের মাঝে হয়ে যাবে। যা আলহামদুলিল্লাহ সবগুলো বাবু ভালো আছে, আরো 2টা বাবু চলে গেছে, ছুটি দিয়ে দিয়েছি। তো এর মাঝে ছেলে বাবু আছে, মেয়ে বাবু আছে। তো অনেকেই খালি বলছে যে মেয়ে হচ্ছে, এই জন্য আর সংখ্যা বলছি না যে কয়টা ছেলে হচ্ছে কয়টা মেয়ে হচ্ছে, তবে আজকে ছেলে বাবু হয়েছে। যাই হোক, এই বাবুটাকে নিয়ে না বললেই না, এটা হচ্ছে ঢাকার রামপুরা থেকে আসছে। বাবুর ওজন 3 কেজি 700 গ্রাম। বাচ্চার মা আসলে অনেক ধৈর্যশীল এবং বাবুর হ্যাঁ ভাইয়া কিছু বলতে চান? বাবুর হচ্ছে মা অনেক ধৈর্যশীল ছিল এবং বাবাও। ওরা হচ্ছে 11 দিন অপেক্ষা করেছে, আজকে আমাদের হসপিটালে এসেছে 11 দিন। তো যাই হোক, প্রথমে যখন আসলো তখন 2 ফিঙ্গার ছিল, তারপরে আর প্রোগ্রেস হচ্ছিল না। অ্যাকচুয়ালি ওনার প্রথম বাচ্চাটা ইন্ডাকশন দিয়ে হয়েছিল সেন্ট্রাল হসপিটালে ঢাকাতে। তো তারপরে ওনারা এইবার আমার ভিডিও দেখে আসলে মাঝখানে 36 সপ্তাহ যখন হয় তখন টাঙ্গাইলে এসে দেখিয়ে যায়। এরপর আমার উপরে ভরসা করে বিশ্বাস করে চলে আসে ব্যথা হতে। তো দেখলাম যে লাস্ট যখন 11 দিন পার হয়ে গেল, মানে ডেট চলে যাওয়ার আরও 14 দিন পার হয়ে গেছে মেনলি। তার দেন আমরা যখন সিজারের ডিসিশন নিব তখন ফাইনালি আমি তো ইন্ডাকশন দিই না, তো ওনাদের জন্য ভাবলাম যে না, ফার্স্ট ইন্ডাকশন স্টার্ট করি টাঙ্গাইলে। পরে ইন্ডাকশন দিলাম, আল্লাহর রহমতে 12 ঘন্টার আগেই বাবু হয়ে গেছে। বাবুর ওজনও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে এবং বাবু অনেক স্টেবল এবং মানে সবই ভালো ছিল। অ্যামনিটি ফ্লুইড একদম ক্লিয়ার ছিল, মনে হলো ফুলটা একদম, মানে ডেট যে পার হয়ে গেছে এটা মনে হয়নি। তো যাই হোক, বাবুর বাবা মা আজকে চলে যাবে। অনেকদিন আমাদের সাথে ছিল, একদম হসপিটালের মনে হচ্ছে যে আমাদের নিজেদের এক লোক হয়ে গেছে না, অনেকদিন যাবেন। এই বাবুগুলো প্রত্যেকটা বাবুই ভালো আছে, প্রত্যেকটা বাবুর মাই অনেক বেশি হেল্পফুল, অনেক হেল্প করেছে। এমনকি সবাই একই কথাই বলে পারবো না, লাস্ট 2 ঘন্টা সবাই বলে যে পারবো না, সিজার করে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ঠিকই পারে। তো এই বাচ্চার মা তো বলতেছে যে আমি পারবো না, আমি সিজার করে ফেলেন, আর হওয়ার পরে বলছে ম্যাডাম 2 বছর পরে আপনাকে পাবো তো। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে এইভাবে নর্মাল ডেলিভারি হয়। আর পাশাপাশি আমি যেটা বলি, সবসময় বলি, নর্মাল ডেলিভারি হোক সিজারি হোক সব কিছুতেই রিস্ক আছে। হ্যাঁ, জীবনের রিস্ক ছাড়া কোনো কিছু হয় না, তবে নর্মাল ডেলিভারিতে সব থেকে রিস্ক কম। এখন 1% দেখা যায় যে বেবির মৃত্যুর হার, সব কিছু যদি ভালো থাকে 1% থাকে মৃত্যুর হার, আর সিজারের ক্ষেত্রে কিন্তু 3 to 5%। আর বাচ্চার মার যদি সব কিছু ভালো থাকে তাহলে বাচ্চার মার জন্য 80 to 85% হচ্ছে নর্মাল ডেলিভারিতে সেফ, আর সিজারের ক্ষেত্রে হচ্ছে 80 to 85% হচ্ছে রিস্ক। সব কিছু জেনে কি আমরা সিজারের অপশনে যাবো যদি সব কিছু ভালো থাকে? আমার মনে হয় একটা বাচ্চা মারা যাওয়ার জন্য আমি 999টা সিজার করাবো না। আমার ইচ্ছা এটাই যে একটা এরকম হতে পারে, কারণ তার যদি মৃত্যু লেখা থাকে আমি কোনোভাবেই তাকে সেখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারবো না। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, এটা মেনে নিয়ে আমার কাছে আসতে হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আপনাদের বাচ্চা সুস্থ থাকে, কিন্তু এরপরে যদি কিছু হয় তাহলে এটা অবশ্যই আল্লাহর লিখা ছিল। আল্লাহর লিখা যদি না থাকে সেটা আমার পক্ষে কোনোভাবেই মানে কি বলবো, এটা এড়ানো সম্ভব না। কারো যদি মৃত্যু হয়ে থাকে, এখন পর্যন্ত আল্লাহর মতে আমাদের এখানে সবাই ভালো আছে, প্রত্যেকটা বাচ্চা এবং বাচ্চা মা ভালো আছে। তো আমি টেনশনে আছি যে 1% আবার কবে হবে। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা 1% দেখতে চাই না, কিন্তু 1% হলে আসলে কিছু করার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সেখান থেকেই আমাদের হসপিটালের প্রত্যেকটা স্টাফের জন্য দোয়া করবেন এবং সবাই নর্মাল ডেলিভারির চেষ্টা করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।